লিবিয়ায় মানব পাচারকারী দালালের নির্যাতনে মাদারীপুরের ডাসার উপজেলার বালি গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকাশ আহমেদ সোহেল। সোহেল, আপনি মাদারীপুরেই নিশ্চয়ই অবস্থান করছেন। যিনি মারা গেছেন তার পরিবারে নিশ্চয়ই শোকের মাতম বইছে। কি অবস্থা সেখানকার? আপনার কাছে পাওয়া এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। রৌফ, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধলিসার গ্রামে। এই গ্রামে কিন্তু জহিরুল ইসলাম, যিনি গত ৫ মাস আগেই কিন্তু তিনি লিবিয়াতে গিয়েছিলেন স্বপ্ন ছোঁয়ার আশায়। আসলে এই মাদারীপুরের যে প্রবণতা, মাদারীপুরে কিন্তু এর আগেও এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, যা মাফিয়াদের প্রলোভনে পড়ে তাদের নির্যাতনে কিন্তু জীবন দিয়েছে। আমি এমন একটি গ্রামে রয়েছি এবং বাড়িতে আসলে জহিরুলের পরিবারের সাথে কথা বলেছি। জহিরুলের পরিবার কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জহিরুলের পরিবারের সদস্যরা কিন্তু এখানে আহাজারিতে ভেঙে পড়েছে। তারা কিন্তু এই বাড়িতেই রয়েছে, তারা কান্নাকাটি করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে ৫ মাস আগে কিন্তু তারা যায়, মাফিয়ারা কিন্তু আটকে রেখে সেই জহিরুলের কাছ থেকে ২৫-৫০ লক্ষ টাকা কিন্তু তারা আদায় করে। এরপরেও কিন্তু তাকে প্রাণে বাঁচতে দেয়নি, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা কথা বলবো এই জহিরুল ইসলামের যে স্ত্রী রয়েছেন, সে স্ত্রীর সাথে। আসলে তিনি জানাবেন জহিরুলের সর্বশেষ পরিস্থিতি, জহিরুল কি অবস্থায় ছিলেন, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম সাথী আক্তার। আমার স্বামীরা জাকির মতব্বর ১৭ দিনের কথা বইলাইলো নিছে যে ১৭ দিনে আমরা পার করবো। ২৫ লাখ টাকা চাইছে প্রথম। আমরা ২৫ লাখ টাকা পেড করছি গেমের আগে। গেমের পর কইছে যে তো সহি সালামতে পৌঁছামু। তারপর আবার ওরা মাফিয়ারে দিয়ে ধরাইছে। ধরানোর পর ধাপে ধাপে আরো ২৫ লাখ টাকা নিছে। নিয়ে আগো খাওয়ান লাওয়ান দেয় নাই। মাফিয়া আবার আমাকে ওই যে পাথরিয়া পারে তারেক আর ওই জাকির মিল্লা অত্যাচার নির্যাতন করছে নির্মম ভাবে। এর আমি বিচার চাই। আমার স্বামীর ৫০ লাখ টাকা, আমার স্বামীর লাশ আর আগে দুইজনের ফাঁসি চাই। আপনারা আমাকে ফাঁসি দেবেন। আমার এই দুটো সন্তান, এই সন্তান নিয়ে আমি কেমন বাঁচবো? জি, আমরা কথা বলছিলাম যে জহিরুল ইসলাম তার স্ত্রী যেমনটি জানালেন, আসলে তারা কিন্তু আহাজারিতে ভেঙে পড়েছে। এই তার কিন্তু দুটি সন্তান রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছে। তারা ফাঁসির দাবি জানিয়েছেন সেই দালালদের। এই ছিল মাদারীপুরের ডাসার থেকে লিবিয়ায় নির্যাতনের নিহতের পরিবার থেকে সর্বশেষ। রৌফ। আকাশ, আপনাকে ধন্যবাদ।